মহাপ্রভু জগন্নাথ দেবের ছোট গল্প। উড়িষ্যায় এক গ্রামে মাধো নামে একটি ছেলে বাস করত। তার সাথে তার মা থাকতো। মায়ের বয়স হয়েছে, কিন্তু মা অনেক পরিশ্রমও করে। মাধব প্রায় মাকে বলতো, মা তুমি এরকম পরিশ্রম করো না, তো তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। বলতে বলতে একদিন সত্যিই মাধর মা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে মাধবকে বলল, তুই একটা বিয়ে কর। মাধব বলল, মা আমি বিয়ে করব এখন? বলছে, হ্যাঁ, তোকে একা রেখে যেতে আমার মন চাইছে না। তো মাধব আশেপাশে পাড়া প্রতিবেশীকে বলে একটি মেয়েকে, সুশ্রী মেয়েকে বিয়ে করলো। বিয়ের কিছুদিন বাদেই মাধর মা মারা গেল। মাধব এবং মাধর বউ এমনিভাবেই চলতে লাগলো ওদের দুজনের সংসার। মাধব লোকের জমি জায়গায় জন্মজুর খাটে, যা রোজগার করে আনে মিলেমিশে মাধব আর মাধর বউ দুজনে খাওয়া দাওয়া করে। এমনি করতে করতে মাধর বউ একদিন অসুস্থ হয়ে গেল। মাধর বউ যখন অসুস্থ হলো, তখন মাধর বউ বলল, শোনো, আমি আর বেশি দিন বোধহয় বাঁচবো না। তুমি এক কাজ করো, তোমার যে পুরীতে যে তোমার এক বন্ধু আছে, তুমি আমার মৃত্যুর পর সেখানে চলে যেও। না হলে আমি মারা গেলে পরে, তোমার মা মারা গেছে, আবার আমিও মারা যাব, তখন তুমি মনের কষ্টে ঘরে থাকতে পারবে না, তোমার খুব কষ্ট হবে। মাধব বলল, বেশ তাই হবে। তো একদিন দেখতে দেখতে মাধর বউ একদিন মারা গেল। মাধব এরকম 2 দিন 4 দিন থাকে, মনের কষ্টে থাকতে 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 মাধর ভালো লাগে না, কাজে কর্মেও যায় না। তো মাধব সেই বসে বসে একদিন ভাবলো, বউ তো বলে গিয়েছিল আমাকে পুরীতে চলে যেতে আমার বন্ধুর কাছে, তবে আমি সেখানেই চলে যাই যদি আমার সেখানে মনটা বসে। এই বলে পরের দিন ভোরবেলা বেরিয়ে পড়ল। পথ চলতে চলতে মাধব পুরীতে এসে পৌঁছালো। পুরীতে এসে পৌঁছিয়ে মাধর যে বন্ধু হলো, সে হলো গিয়ে জগন্নাথ মহাপ্রভু। দরজার দুয়ারে দাঁড়িয়ে, মহাপ্রভুর দুয়ারে দাঁড়িয়ে ডাকলো মাধব, বন্ধু, আমার তো আর এখন কেউ নেই, মাও চলে গেল, বউও চলে গেল, আমি একলা হয়ে গেলাম। তো আমি তোমার কাছে এসেছি এখানে থাকবো বলে। তো তুমি আমার সাথে মাঝে মধ্যে দেখা করো, আমার রক্ষণাবেক্ষণ করো। এই বলে মাধব মন্দির থেকে নমস্কার করে বেরিয়ে এলো। দেখতে দেখতে একটা জায়গায় এসে মাধব একটা ছোট্ট ঘর নিয়ে সেখানে থাকতে লাগলো। এখানেও মাধব ওই কী করে, কারুর বাগানে কাজ করে, কারুর জমিতে কাজ করে, এরমভাবে মাধর একলা জীবন কাটতে লাগলো। ইতিমধ্যে একদিন রাত্রিবেলা মহাপ্রভু মাধবকে স্বপ্নে দেখা দিল। মাধব, আমি তোর সঙ্গে আছি রে, তুই ভয় পাস না, আমি তোকে সবসময় দেখে রাখছি। মাধব তো ধরপড়িয়ে উঠে বসলো। তারপরে রাত পোহালো পরে মাধব গিয়ে মন্দিরে গিয়ে মহাপ্রভুকে প্রণাম করে নিজের মনে নিজের কাজে বেরিয়ে গেল। পরের দিন রাত্রিবেলা মহাপ্রভু স্বয়ং নিজে এসেছে মাধবর কাছে, এসে বলছে, এই মাধব ওঠ, কপাট ধাক্কাচ্ছে আর বলছে, মাধব ওঠ, মাধব ওঠ। রাত্রিবেলা মাধব তো উঠেছে, ধরপড়িয়ে উঠে কপাট খুলে দেখে মহাপ্রভু দাঁড়িয়ে আছে। তখন বলছে, কি তুমি এখানে কি করে এলে? বলছে, আমি তোমার কাছে এসেছি, আমার ভীষণ কাঁঠাল খেতে ইচ্ছা করছে। মহাপ্রভু খুব দুষ্ট ছিলেন, জগন্নাথ দেব ভীষণ দুষ্ট ছিলেন। ওর মাঝে মধ্যে কাঁঠাল খেতে ইচ্ছা যেত, মাঝে মধ্যে জিলিপি খেতে ইচ্ছা যেত, মাঝে মধ্যে গজা খেতে ইচ্ছা যেত, মাঝে মধ্যে তার খিচুড়ি খেতে ইচ্ছা যেত। এইরমভাবেই তার চলতো। সেদিন তার কাঁঠাল খেতে ইচ্ছা গেছে। তখন বলছে, এত রাতে কাঁঠাল কোথায় পাবো? বলছে, চলো না, আমি তোমাকে দেখাবো কোথায় পাবে। দেখে রাজার একটা বিরাট বড় বাগান, সেখানে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, বড় বড় কাঁঠাল হয়ে আছে।
কত কাঁঠাল, আর কাঁঠালের সুবাস ছেড়েছে। মাধব বলছে, এই যে এখানে ঢুকবো, মালির ঘর আছে, আমি এই চুরি করতে গিয়ে ধরা পড়ি। বলছে, তুমি ধরা পড়বে না, তুমি ওঠো তো, গাছে ওঠো, ওই যে বড় কাঁঠালটা দেখা যাচ্ছে, ওই কাঁঠালটা পারো, আমি ওই কাঁঠালটাই খাবো। বলছে, এত মাধব তখন বলে, এত বড় গাছ, আমি কি উঠবো? উঠে ওই কাঁঠাল নিয়ে তো নিচে নামতে পারবো না। বলছে, না, তোমাকে নিচে নামতে হবে না, তুমি কাঁঠালটা পেরে ফেলবে আর আমি নিচ থেকে লুপে নেব। মাধব বলছে, ঠিক আছে, তবে তাই হোক। মাধব গাছে উঠেছে, গাছে উঠে বলছে, তুমি ঠিক ধরবে তো? কেউ এসে শব্দ পেলে কিন্তু আমাকেই ধরে নিয়ে যাবে। তখন বলছে, আরে কেউ আসবে না, তুমি ধরো না, তুমি কাটো। মাধব তো নিশ্চিন্তে সেই কাঁঠালের বোঁটাটাকে কাটছে, কাটতে কাটতে ধরে রেখে দিয়ে বলছে, আমি কিন্তু ছাড়ছি। নিজের থেকে সাড়া পাচ্ছে না, অনেক উঁচুতে তো, আমি কিন্তু ছাড়ছি। দুবার তিনবার বলার পর মাধব ছেড়ে দিয়েছে। ছাড়ার পরে কাঁঠালটা ধপ করে মাটিতে পড়ে ফেটে গেছে। আর ধপ করে যেই আওয়াজ হয়েছে, অমনি মালি ছুটে এসেছে, কে 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 বাগানে, কে বাগানে, কে? কোথায় আওয়াজ হলো? দেখে একটা বিরাট বড় কাঁঠাল মাটিতে পড়ে ভেঙে গেছে। আর কি বলে, ওপরে কাঁঠাল গাছের উপরে মাধব বসে আছে। মাধব তো ভয়ে চিপসিয়ে রয়েছে কাঁঠাল গাছটা ধরে, এইবার তাকে ধরবে, ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাবে, এই ভাবছে। এদিকে মহাপ্রভু যে কাজটা করলো, সেটা তো তিনি জেনে বুঝেই করেছেন, এবং তার মনে কিছু না কিছু তো একটা চিন্তা ভাবনা আছেই। যাই হোক, মাধবকে তো গাছ থেকে নামালো, নামিয়ে সেই মাধবকে নিয়ে গেল রাজার কাছে। রাজা মাধব বলছে যে, মহারাজ, আমি তো কাঁঠাল চুরি করিনি, আমাকে তো মহাপ্রভু বলল যে তুই গাছে ওঠ, আমার কাঁঠাল খেতে ইচ্ছা গেছে, আমি ওই কাঁঠালটা খাবো, তুই গাছের থেকে কাঁঠালটা আমাকে পেড়ে দে, আমি নিচ থেকে ধরবো। আমি কাঁঠালটা পারলাম, পেড়ে যখন ছাড়লাম, নিচে তাকিয়ে দেখি মহাপ্রভু নেই, আর কাঁঠালটা পড়ে গিয়ে শব্দ হয়েছে, প্রহরীরা আমাকে ধরে এনেছে, তা আমার কি দোষ বলুন মহারাজ? মহাপ্রভু তখন মহারাজ বলছে, ঠিক আছে, একে এখন আমাদের কারাগারে রেখো না, এমনি ঘরেতে বন্দি করে রাখো। তো ওকে বন্দি করে রেখেছে, রাত্রিবেলা বন্দি করে রেখে, রাত্রিবেলা তো মহারাজ আবার শুয়েছে, শুয়ে তো ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে স্বপ্ন দেখছে মহাপ্রভু এসেছে রাজার কাছে, এসে বলছে, মহারাজ, তুই যে ওকে ধরে রাখলে, তুমি যে ওকে ধরে রাখলে, আমি তো ওকে বলেছি কাঁঠাল পাড়তে, তোমার এত বড় বাগানের কাঁঠাল, তুমি সমস্ত কাঁঠাল নিজে খাও, আর তুমি এইসব কাঁঠালকে বাইরে পাঠিয়ে দাও। এই যে এত বড় পুরী জায়গাটা, এর লোকজন, আশেপাশের লোকজনেরা কত আকাঙ্ক্ষা করে এই কাঁঠাল খাওয়ার জন্য, তারা কেউ খেতে পায় না। তাহলে তুমি যে সবাইকে না দিয়ে খাচ্ছ, আমি তো তাই জন্যই এই কাঁঠালটা পাড়িয়েছি মাধবকে দিয়ে। তখন মহারাজ ধরপড় করে উঠেছে, উঠে তখন প্রহরীকে ডেকেছে, ডেকে বলছে, মাধবকে নিয়ে আসো। মাধবকে নিয়ে এসছে, বলছে, মাধবকে এবার ছেড়ে দাও, আর আমার বাগানে যেসব কাঁঠাল পেকেছে সমস্ত আমার আশেপাশের লোকেদের মধ্যে বিলিয়ে দাও, সবাইকে দাও, সবাইকে, যত লোক আসবে সবাইকে দাও। মহারাজ বুঝতে পারলেন যে মাধব অনেক বড় পুণ্যবান, মাধবর মতন মহারাজও পুণ্যবান নয়। মাধবর কাছে জগন্নাথ মহাপ্রভু নিজে গিয়ে মাধবকে নিয়ে এসে বাগান থেকে কাঁঠাল পাঠিয়েছে। মাধবর সাথেই মহারাজ ভাবছে যে এই জগন্নাথ মহাপ্রভু সব সময় থাকে, তাকে সব সময় রক্ষণাবেক্ষণ করে। আর মাধবকে দিয়ে এই শিক্ষাটা রাজাকে দিল যে একলা তুমি ভোগ করছো, আর আশপাশের লোকেরা কেউ পাচ্ছে না, সবাইকে দিয়ে ধুয়ে খেতে হয়। তো মহারাজ পরের দিনকে সকালবেলা কাঁঠাল পেড়ে সমস্ত প্রহরীরা সমস্ত লোকজনের মধ্যে কাঁঠাল বিলিয়ে দিল। আমার গল্প শেষ হলো।